বউ নাই আমার জামাই নাই চলো আমরা সংসার কইরা খাই চলো আমরা সংসার কইরা খাই রে বউ চলো আমরা সংসার কইরা খাই হাই রে হাই দুনিয়ায় কাম কাজ নাই পানি এবারে একটু হইছে আর একটু হইলে নাও চলে একটু আরাম পাইতাম রাস্তাঘাট সব ক্লিয়ার না এখন মানুষের নাও তো চলাফেরাও করে না এই চিন্তায় বাঁচি না ওই যে আমার একটা জায়গা শালা নাতিন আছে ওই জায়গা শালায় আবার আমার গাড়ি পইরা মরছে এই শালারে খালি কই কাম কর শালায় খই খালি আইতাছি এই শালারে করলাম বাচ্চা বাচ্চা আইছে দেখি কোনো কাম কাজ পাই কিনা ওই শালারে অন্তরি দেখতাছি না ও নাতে নাতে ছাড়ি ছাড়া দে কোন চাই না ছাড়ি খালি টাকা করে আমার আমি নানার কাছে কই দিব আমি এই জায়গা শালা তুই কোন নাতে নানা আব্বা কি বাসা না না আব্বা কি বাসা আমি আইগা এই তুই আমার রস কি তুই আর কস কি ওই নানা কই আইরা আব্বা কি বাসা এটা কি বা কথা কইলি আমি আব্বা তখন তোমারে কই আব্বা হিসুম তো বেজুত বাজান আমি কইছি দিকে তোমার কইতে আমাদের ঠোয়া পড়ছে শালার বানার তোর বাহে তো আমার মেয়ের জামাই তোর বাবে তো আমার আব্বাই কব তাই তুই নাতে আমার আব্বা কবি আঙ্গো আব্বা কি আমার মাইয়ার জামাই মেয়ের জামাই হ্যাঁ তার মানে তোর মেয়ে আমগো আব্বার কাছে বিয়া দিছস তাই না হ্যাঁ। এরে যাই না শালা তোর নাগালা নানা থাকার চাই না থাকাই বালা কে আমি থাকবো না তোর ভাইটা থাকবি না হাই হাই আমি তোর এত একটা আদরের নাতি বংশের মধ্যে আমি একাই হালা তোর মেয়ে বিয়া দিলি এত মানুষ দাওয়াত দিছস সাফরি মাইশের দাওয়াত দিছস এই আমার ভুল নাকি ফিরা কই ওই যাই না শালা আমারে দাওয়াত দিস নাই কে তোর মেয়ে বিয়া দিলি আমার মেয়ের বিয়ের সময় তোর দাওয়াত দেই নাই কে হ্যাঁ এই যাইরা শালা তুই তো এসে বসি নাই তোর দাওয়াত দিমু কোন থেকে তারা কই সই নাই ও বিয়ার আগে হইছ ওই নাই ওই না কইস না মাইকে শুনবো মাসে হ্যাঁ দেখছ কে এই যে হন এ তাহলে কি ভাই কি করেন যায় লোসাটা বুদ্ধি শুদ্ধি করি বুদ্ধি আমগো নানির জ্বালায় বাইক থাকা হাই কে নানির যা যাইরামি করে আমার নাগা নানি তোরা কি করলো আবার খালি নুঙ্গি খুলে হালায় এটা কথা কর হ্যাঁ এই তোর নানি কি করে তোর নানি দারিম করে বাকিরা হ্যাঁ কমু হ্যালো চেক হ্যালো ও নানা কান্দিলে কি যাবে দুঃখ ও নানা কান্দিলে কি যাবে দুঃখ না যাই না কর সবু এতদিনে টের পাইছি আমার নানি হইছে নষ্টের এই শালা কি কস এতদিনে টের পাইছি আমার নানি হইছে নষ্টের কান্দিলে কি যাবে কান্দিলে কি যাবে দুঃখ না যাই না কর সবু এতদিনে টের পাইছি নানি হইছে নষ্টের এই নাতি ওই আবল তাবল কথা না বাদ দে ওই না বাদ দা কি করেন যায় বুদ্ধি শুদ্ধি করে কাম কাজ ভাই কর আমার কাছে কাম আছে কাম আছে এই যে নানা হ্যাঁ কালকে মধুপুর গেছিলাম গেছিলা সেইটা দেখি না হ্যাঁ। একটা কানা কোন কানা হ্যাঁ কানা আর একটা পাল্লা হ্যাঁ। হ্যাঁ পিছে ধরছে নাটির মধ্যে জবা করে ধরছে ধরছে দাঁড়িয়ে রাতে নিয়ে কইতেছে কি আল্লাহ নবীর নাম টাকা দিতে কাটিতে বাবা দিদি পাবি দে ব্যবসায়ী কি বা এনে কইতেছে হ্যাঁ ব্যবসায়ীটা এই যাইরা শালা এটা ভিক্ষা করতেছে ঠিক হ্যাঁ কি ব্যবসায়ীতে মালা চালাত না কোনা এটা করবা হ্যাঁ। ওটা বাদ দে এখন বাদ দিয়া না দুইজনে মিলা এক কাম করি গা কি আন্ধার এক পড়ছি আন্দাই রাত পড়ছে হ্যাঁ ব্যানারটা নইয়া বেন হ্যাঁ নইয়া দুইজনে জনি বাড়ি দেখা চুরি করি গেল হাই হাই রে এইটা শালা কইছি রে এই মাইসের খবর আমাকে জানো এখনকার যদি সুর খায়
নাই না একটা আরাম বাদ হবে একটু কেন যে ছাত্ররা দিব ছাত্ররা দে হ্যাঁ। তাহলে ওটা বাদ দে তখন মাইর জানো তুমি নাতে তাহলে এর নামটা বইয়ে দুজনে কোথাও টাস টুস খেলাই কি আর করবো খেলাও টাস খেলাও ভারী আছে মাঝি কর্ণধর আরে ও বলি মাঝি কর্ণধর এই নাতে দেখছ আমার কেরা আইলো কেরা কেরা এই কেরা নে এই ওর সময় টাস খেলা ডিস্টার্ব করে কোন শালায় ভারী আছে মাঝি কর্ণধর ভাব কি হ্যাঁ কথা নাই বাতা নাই ভুকুত করে ঢুকে পড়ছেন আপনি কেরা আমাকে তোমরা চিনতে পারছো না মাঝি কর্ণধর এখনো চিনতে পারি নাই আমি হলাম চাম্পাইপুর নগরের চাঁদে সদাগর নাতে নমস্কার নমস্কার সদা করবে বেঁচে থাকো মাঝি কর্ণধর ভগবান যেন তোমাদেরকে দীর্ঘজীবী করে মাঝি কর্ণধর তা কি মনে করে এসেছেন সদাগর মশাই শোনো মাঝি কর্ণধর বলেন আমরা হলাম সদাগর বংশলোক বাণিজ্য করা হলো আমাদের পেশা হ্যাঁ তাই তো আমি ঠিক করেছি আগামী কল্যাণের 6টি সন্তান নিয়ে ওই তো দূর দেশে বাণিজ্য যাত্রা করবো মাঝি কর্ণধর তাই আমরা কর্ণধর বলেন আমার এই 14 ডুঙ্গা মধুকর কোথায় আছে তুমি শীঘ্র করে ভাসে নিয়ে আসবে মাঝি হ্যাঁ কর্ণধর সদাগর মশাই কান তো বেদল হয়েছে কি হয়েছে মাঝি আপনার কর্ণধর 14 ডিঙ্গা মধুকর ও 12 বছর যাবত কালিজয় সাগরে ডুবে রাখা হয়েছে তাহলে কি হবে মাঝি ওইটা কর্ণধর কি খুঁজা পাওয়া যে যাবে করে হোক মাঝি কর্ণধর আমার এই 14 ডিঙ্গা মধুকর চাই কেমন করে হোক আমার এই 14 ডিঙ্গা মধুকর ভাসে নিয়ে আসবে সদাগর মশাই ওইটা খুঁজা বাই করে যদি তুলবার কোন তাহলে কোন খরচ পাতি একটু বেশি পড়বো তোমাদের যত খরচ আছে আমি দিব মাঝি কর্ণধর বলো তোমাদের কি এর প্রয়োজন ঠিক আছে সদাগর মশাই আপনি বাড়ি থেকে যান বিদায় নিয়ে হন আমরা তো এই আস্তে আস্তে তুলে বাসাইতে থাকি শিখেছে স্যার শিখে দিবা টিকিট হ্যাঁ মাঝি কর্ণধর সদাগর মশাই একটি কথা মনে রেখো মাঝি কর্ণধর কোনটা আবার? এরই মধ্যে যদি এক বিন্দু বলা হয় মাঝি কর্ণধর আমি তোমাদের জম্বাচ্ছা সহকারে ওই তো শ্মশানে বলে বলে সদাগর বাসা আপনি কোনো চিন্তা করবেন না হাতে বেড়ার কামই করলাম না যে তোটা বেড়া দেখাইলো তোমরা ভাড়া যদি কামে ভুল হয় রে আগাইয়া ফেলাই দেবো সুযোগ তুই যে কামে স্বীকার করছ ঠিক আছে করলামই হ্যালো তুই জায়গা আমি পারি মিলতাম গা এখন নাতে কাম করন লাগবো কোন লাগবো নইলে ওই যে একবারে বুঝছি ধর ধর আমি তো বুড়া মানুষ হলে পাশে ডাইল ধরবো তুই শক্তি করে বাসাবি কিন্তু আচ্ছা সমস্যা নাই মাসে ডিঙ্গা কালী দশাগরে নিশানুরে রে মাসে ডিঙ্গা কালী দশাগরে মাসে ডিঙ্গা কালী দশাগরে নাতে একবারে ওরান খেয়ে গেছি আরে দাদা তুই তো হরণ হয়েছিস আমি তো ডাক চেক সাদা করে ডাক এই ডাক না তো কাম করা গে কাম আছে আর কি দাম আর যাই রে শালা হ্যাঁ এটা নৌকা বাসছে না আর বাসে এ দেখ তো না হিপি চিপি আছে নি না খইছে নি বাড়ি মোটে থাপড় থুপড় দিয়ে ঠিক কর আরে কোনো সমস্যা নেই গাব কাহিনী দিয়া সব ঠিক করে আলেছি এই যে পুরো সানাই বান্ধিছি ও তাহলে কাম কর হ্যাঁ ওই নৌকাটা গাই দা লগিটা শক্ত করে বান্ধই ভাই রেয়া না কে আবার আমাকে আমরা তুলে হালামু এত কষ্ট করে নৌকা তুলাম ওই নৌকা আবার গান দেবো তাহলে কি করার লাগবে নৌকি গাইডে নৌকাটা শক্ত করে পা হইছে তো ধর সদাগর মশাই এই সদাগর মশাই বাড়ি আছো মাঝি কর্ণধর হ্যাঁ এই তো আছে আরে ও বলি মাঝি কর্ণধর এই তো বাড়িতে সদাগর মশাই আমার 14 ডিঙ্গা মধ্যে করে কি করছো মাঝি কর্ণধর এই তো ছেলে দেখেন সদাগর মশাই আপনার 14 ডিঙ্গা মতো করে ভাসিয়ে এনেছি
উপরে টাঙ্গিয়েছি শালু, নিচে বিছিয়েছি কার্পেট, আর গাব গাহিনী দিয়ে ভালো করে পরিষ্কার করেছি। বেশ করেছ মাঝি কর্ণধর। এই মুহূর্তে তোমরা 14 ডিঙ্গা মধুকর সাজাও। আমি আমার সনেকাকে ডেকে আমার 14 ডিঙ্গা মধুকর ভরে দিতে বলছি। ঠিক আছে সদাগর মশাই। সদাগর মশাই, আপনি সন্ন্যাসের কাছে বিদায় নিবা না করে পুরা দূর আছে রাখতে, আমরা বিদায় নিয়ে আসি গা। ঠিক আছে মাঝি কর্ণধর, না তো শীঘ্র করে চলে আসো মাঝি কর্ণধর। বাড়ি আছো সনেকা? সনেকা বাড়ি আছো গো সনেকা? স্বামী, ও সনেকা, সনেকা স্বামী আমাকে ডেকেছেন স্বামী? ও সনেকা, বলুন স্বামী। আমি তোমাকে একটি কথা বলবো, তুমি কি রাগিবে সনেকা? বলুন স্বামী। আমি ঠিক করেছি আমার 6টি সন্তান নিয়ে ওই তো দূরে সে বাণিজ্যে যাত্রা করবো সনেকা। স্বামী, আপনি চলে যাবেন আমার 6টি বুকের মানিককে নিয়ে? গো সনেকা, আমি কেমন করে মহলে থাকবো? কেন সনেকা কেন? আমি থাকতে পারবো না গো না না সনেকা না, আমি তো আর চিরদিনের জন্য যাচ্ছি না গো সনেকা। আমি আবার তোমার রাজ্যে ফিরে আসবো সনেকা। আর আমাদের মাতার উপরে হইলে মহাদেব, তিনি তো রয়েছে, রাজ্য প্রজাগণ রয়েছে, তুমি ওদেরকে নিয়ে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করবে।